যুদ্ধ মানে কি বোমা গুলি বারুদের গন্ধ? একেবারেই তা নয়। আধুনিক যুগে যুদ্ধের সংজ্ঞাটা একটু একটু করে বদলাতে শুরু করেছে। এখন গুলি বোমা যুদ্ধ বিমান ছাড়াই একটি দেশকে অনায়াসে দুর্বল করে দেওয়া যায়। প্রথাগত যুদ্ধের বাইরে আরেকটি যুদ্ধ চালানো যায়, বিজ্ঞানের ভাষায় যাকে বলে সাইবার ওয়ার। সাইবার ওয়ার মানেই প্রতিপক্ষের সামনে একটা কৃত্রিম চাপ তৈরি করা, যাতে যুদ্ধে যাওয়ার আগে প্রতিপক্ষ মানসিকভাবে ভেঙে পড়ে, আর তাতে অ্যাডভান্টেজ পাবে বিপক্ষ দেশটি। যেমন রাশিয়ার কথা আমরা বলতে পারি। রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার আগে সাইবার ওয়ার চালিয়েছিল। সাধারণত সাইবার ওয়ারফেয়ার করা হয়ে থাকে একটা প্রথাগত যুদ্ধে, কনভেনশনাল ওয়ারে যাওয়ার আগে একটা দেশকে ক্যাওসের মধ্যে ফেলে দেওয়া। ব্যাংকিং অপারেশন কাজ করছে না, সেটা হতে পারে ইউপিআই কাজ করছে না, এয়ারপোর্টে গিয়ে দেখলেন আপনার ঢুকতে পারছেন না এয়ারপোর্টে, আপনার যে অটোমেটিক ফেস রেকগনিশন করে যে গেটগুলো আছে সেগুলো কাজ করছে না। মানে এই লেভেলেও যেতে পারে যেখানে আপনার ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেমকে হ্যাক করে নেওয়া হয়েছে। দুটো প্লেনকে মুখোমুখি নিয়ে চলে আসা হতে পারে, দুটো ট্রেনকে মুখোমুখি নিয়ে চলে আসা হতে পারে, ম্যাসিভ অ্যাক্সিডেন্টস হতে পারে। এ ধরনের ভয়ানক কাজ হতে পারে। এগুলোর একটা উদ্দেশ্য টাকা পয়সা চাওয়া বা ব্যক্তিগত উদ্দেশ্য নয়। প্রথাগত যুদ্ধে যাওয়ার আগে তাকে একটা বড় ক্যাওস তৈরি করে ফেললে হয় সেই দেশকে আঘাত করতে পারে সুবিধে। ব্যাংকিং সিস্টেম থেকে পাওয়ার গ্রিড, সাইবার ওয়ার মানেই একযোগে বিভিন্ন সেক্টরে হামলা, যাতে জনপরিষেবা ব্যাহত হয়, প্রাণহানি পর্যন্ত ঘটতে পারে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইউক্রেনের ব্যাংকিং অপারেশনকে হ্যাক করেছে, পাওয়ার গ্রিডকে হ্যাক করেছে। ইউক্রেনের লোকেরা কি দেখেছে যে তাদের ঘরে আলো নেই, ট্রাফিক সিগন্যাল বন্ধ, ব্যাংকে থেকে টাকা তোলা যাচ্ছে না, কিছু হচ্ছে না। তারপরে কিন্তু ওর অ্যাকচুয়াল ফিজিক্যাল অ্যাটাকটা এসছে। ভারতের ওপর সাইবার ওয়ার চালানো হলে ভারত কিভাবে ঠেকাবে, কিংবা একটু ঘুরিয়ে বলতে গেলে ভারত কিভাবে সাইবার অ্যাটাক ঠেকানোর প্রস্তুতি রাখে? এখনো পর্যন্ত এরকম কিছু হয়নি ভারতবর্ষে যে সাইবার অ্যাটাক হয়েছে সব ইনফ্রাস্ট্রাকচারের উপর, সেটা হয়নি। হলে প্রিভেন্ট করার জন্য আমাদের ভারতবর্ষ যথেষ্ট সজাগ এবং সচেতন রয়েছে। আমাদের সার্টিন বলে একটি অর্গানাইজেশন রয়েছে, সাইবার এমার্জেন্সি রেসপন্স টিম ফর ইন্ডিয়া। তারা সারাক্ষণ এই ধরনের অ্যাটাককে প্রিভেন্ট করছে। শুধু তাই না, তারা প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচারগুলোরও প্রতি নজর রাখে। পারমাণবিক অস্ত্রাগার, ডিফেন্সের মতো সংবেদনশীল ক্ষেত্রগুলিকে কিভাবে সাইবার ওয়ার থেকে বাঁচানো যায়, এক্ষেত্রে একটি বিশেষ পন্থা রয়েছে। সুপার ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারকে কখনোই ইন্টারনেটের সঙ্গে কানেক্ট করা হয় না। সেখানে আমরা ওই যেটাকে এয়ার গ্যাপ বলি, সেই এয়ার গ্যাপটা মেনটেন করা হয়। যেমন নিউক্লিয়ার পাওয়ার ইনস্টলেশন বা এই ধরনের জিনিসে কোনোদিনই কোনো কানেক্ট করা হয় না। এগুলো যা হয় আপনার যেটুকু যা হয় লোকাল এরিয়া নেটওয়ার্ক দিয়ে হয়, ল্যান দিয়ে হয়। সাইবার অ্যাটাক ও ডিফেন্স দুটোতেই এআই ব্যবহার করা হয়। এক পক্ষ এআই কে কাজে লাগিয়ে অ্যাটাক করার চেষ্টা করে, অন্য পক্ষ এই একই এআই কে কাজে লাগিয়ে ডিফেন্স করে। যে লোকটাকে আপনি রিসেপশনে বসিয়ে গেলেন, সে ধরুন আপনার একটা ব্রাউন কালারের সাফারি পরে এসে দেখলেন সে একটা অন্য কিছু হয়ে গেছে, সাদা রঙের ড্রেস পরে একটা সাধু হয়ে বসে আছে। আপনি বুঝতে পারবেন না এই লোকটাই সেই লোকটা কিনা। এটাকেই বলা হয় পলিমরফিক, মানে ও কনস্ট্যান্টলি নিজেকে চেঞ্জ করতে থাকে। ওর ডেফিনেশনের সঙ্গে এটাকে আমরা মেলাতে আমরা না পারি। একদিক দিয়ে এআই যেরকম এই অ্যাটাকটাকে ওরা হেল্প করছে, এবং ডিফেন্স দুটোকেই হেল্প করছে। এই বুদ্ধির লড়াই বেসিক্যালি, আর কিছু না। সাইবার অ্যাটাকে কেবল সিভিলিয়ান নয়, আর্মির সদস্যরাও জড়িয়ে থাকেন। ভারতের সাইবার অ্যাটাক ঠেকানোর জন্য একাধিক এজেন্সি রয়েছে। সাইবার ডিফেন্স এবং সাইবার অফেন্স দুটোই কিন্তু একদম আর্মির কন্ট্রোলের মধ্যে চলে যায় সেখানকার দেশের। ইট ইজ নট এক্স্যাক্টলি আ সিভিলিয়ান স্টাফ। আর্মির লোকেরা তার মধ্যে ইনভলভ থাকে। আমাদের ডিসিএ বলে একটি অর্গানাইজেশন করা হয়েছে, ডিফেন্স সাইবার এজেন্সি। ডিফেন্স সাইবার এজেন্সি কিন্তু আমাদের ইন্ডিয়ান আর্মির সঙ্গে একসঙ্গে মিলেজুলে কাজ করে। পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, পাবলিক কম্পিউটার্স, কর্পোরেট সার্ভার সব কিছু কিন্তু এর মধ্যে ঢুকে পড়ছে। সুতরাং এই যে ডিসিএর কাজ, ডিসিএ তারপর সার্টিন, এরা কিন্তু যেরকমভাবে বাইরে থেকে আসা থ্রেটগুলোকে নিউট্রালাইজ করছে, কিন্তু ওরা একই সঙ্গে কিন্তু সাধারণ মানুষ, কর্পোরেট বডি, কর্পোরেট সার্ভার্স, ইভেন ধরুন পাবলিক সেক্টর রানিংয়ে যেসব সার্ভার রয়েছে বা আমাদের পাওয়ার সেক্টরে যে সার্ভারগুলো রয়েছে, সেখানে স্কাডা বলে একটা সিস্টেম চলে। এই স্কাডা যে নেটওয়ার্ক এবং সার্ভার, সেগুলোকে কনস্ট্যান্টলি ওরা ওয়াচের মধ্যে রাখে।
ভারতের ওপর সবথেকে বেশি কে সাইবার হামলা চালানোর চেষ্টা করে? এক্ষেত্রে ভারতের প্রতিবেশী রাষ্ট্রের কথা উঠে আসছে। ওভারঅল ভাবে দেখতে গেলে চীন পাকিস্তান সবচেয়ে বেশি, এবং ইউক্রেন আজকে এরকম অবস্থাতে আছে বলে ইউক্রেন এখন কমে গেছে, প্রায় নেই আর কি। কিন্তু একসময় ইউক্রেন বেশ ভালো, ইউক্রেনের থেকে প্রচুর অ্যাটাকস আসতো আমাদের, মানে এই প্রোবগুলো আসতো আর কি। রাশিয়াও কিছুটা আছে। পাকিস্তান চীনের প্রক্সি, চীনের প্রচুর অ্যাটাক পাকিস্তানের মধ্যে দিয়ে আসে। বেসিক জায়গাটা কিন্তু চীন। এমনটা কি কখনো হয়েছে সাইবার ওয়ার যুদ্ধের গতিপথটাকেই বদলে দিয়েছে? যে দেশ যুদ্ধে জিতবে বলে নিশ্চিত ছিল, সেই দেশ শেষমেশ হেরে গিয়েছে, কিংবা হেরে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। 2010 সালে স্টাক্সনেট অপারেশন হয়েছিল, যেটা ইরানের ওপরে আর কি। সেখানে যেটা হয়েছিল, আপনার ইরানের যে নিউক্লিয়ার যে ইনস্টলেশনগুলো আছে তার সেন্ট্রিফিউজগুলোকে খারাপ করে দেওয়া হয়েছিল, মানে ওরা বুঝতেও পারেনি। সাইবার হামলার আইটি ও ওটি পার্ট আছে। এখন প্রশ্ন, সাইবার হামলার আইটি ও ওটি পার্ট কি? কোনটা বেশি খতরনাক? আইটি পার্টটা হচ্ছে আপনার ধরুন বিজনেস সার্ভার্স, ধরুন আপনার ট্রানজাকশন বন্ধ করে দেওয়া হলো, আপনার ইউপিআই চলছে না, এই ধরনের জিনিসপত্র। বাট আইটি হচ্ছে ইনফরমেশন টেকনোলজি পার্ট, ওটি হচ্ছে অপারেশন টেকনোলজি পার্ট। মানে আমাদের এখানে তো কলকারখানা বলুন, রেলওয়ে নেটওয়ার্ক বলুন, এয়ার ট্রাফিক কন্ট্রোল বলুন, সব কিছু তো এগুলো হচ্ছে অপারেশনাল টেকনোলজি পার্ট, আর যেখানে আপনার ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ইনভলভ রয়েছে। এআই ব্যবহারে সাইবার হামলার ভয়াবহতা কয়েকশো গুণ বেড়ে যায়। হামলার পর কতটা ক্ষতি হয়েছে এবং কোথায় ফাঁক থেকে গেছে, যাবতীয় বিষয় পরিমাপ করে এআই। এখন সাইবার হামলার সবচেয়ে বড় এনাবেলার হচ্ছে এআই। একটা মানুষ যা করতে পারে, এটা এআই সেই পুরো জিনিসটাকে কয়েক মিলিয়ন টাইম ডেঞ্জারাস করে দিতে পারে। ওরা তো টায়ারলেস, ওরা তো একটার পর একটা কাজ করে যাচ্ছে এবং মেজার করছে। সাইবার হামলাতে যেটা হয় সেটা হচ্ছে শুধু হামলাটা করা না, হামলার এফেক্ট মেজার করা। যাকে আমি অ্যাটাক করছি তা সেই এই অ্যালগোরিদমে আমার বটটাকে আটকাচ্ছে। এবার আমি আমার বটের মধ্যে কী চেঞ্জ আনবো যেন ওই অ্যালগোরিদমকে আমি ব্রেক করতে পারি। তাই একটা মানুষের পক্ষে করতে গেলে সে আবার কম্পিউটার নিয়ে বসবে, অ্যালগোরিদম লিখবে বসে বসে, তারপর আবার সেই অ্যালগোরিদম দ্বারা পাঠাবে, টেস্ট করবে। একটা এআই সেটাকে কয়েক মিলি সেকেন্ডের মধ্যে অ্যালগোরিদম চেঞ্জ করে আবার একটা নতুন অ্যাটাক করতে পারে। চীন পাকিস্তান সাইবার হামলা করার জন্য ভারতের ওপর অনবরত নজর রাখছে। এখানে প্রশ্ন, সাইবার হামলা ঠেকানোর মতো সক্ষমতা কি ভারতের আছে? আমরা আক্রমণকারী নই, কিন্তু আমার নিজের ধারণা ইন্ডিয়া ইজ কোয়াইট ক্যাপেবল। দরকার পড়ে আমরা হাতে আমাদের যুদ্ধাস্ত্র তুলে নিতে পারি। যে ডিফেন্ড করতে পারে সে আরও বেটার অফেন্ড করতে পারে। সব মিলিয়ে বলা যায় বুদ্ধির লড়াইতে পিছিয়ে নেই ভারত। ভারতে আজ পর্যন্ত মেজর কোনো সাইবার অ্যাটাক হয়নি। এর থেকে বোঝা যায় সাইবার অ্যাটাক ঠেকানোর মতো সক্ষমতা ভারতের আছে। যার যত সাইবার অ্যাটাক ঠেকানোর সক্ষমতা, তার অফেন্সটাও মারাত্মক। তার মানে এটাই দাঁড়ায়, ভারত যদি সাইবার অ্যাটাক ঠেকাতে পারে অথবা বুঝতে পারে কিভাবে সাইবার অ্যাটাক হচ্ছে, পাল্টা সাইবার অ্যাটাক করতেও পারে। এরকম আরও খবর পেতে নজর রাখুন জিও পালস টিভিতে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন জিও পালস টিভি।